নমস্কার, সালাম। আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। আজ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ন্যারেটিভ আসলে কি এবং কিভাবে এই রাজনীতিতে কাজ করে। আজ আমরা বিশেষভাবে ২০২৬ সালের যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই আলোচনা করছি, যেটা আপনাকে ন্যারেটিভের ব্যাপারে ভীষণভাবে এই খুব ছোট্ট সময়ে আপনারা কিন্তু বুঝতে পারবেন। আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলছি, যা আমরা প্রতিদিন দেখি কিন্তু সবসময় বুঝতে পারি না। রাজনৈতিক কৌশল কিভাবে আমাদের চিন্তা, আবেগ ও সিদ্ধান্তকে প্রভাবিত করে, তাই না? এটা কিন্তু বাস্তব। আপনি নিজেকে প্রশ্ন করুন যে রাজনৈতিক যে কিভাবে আপনার চিন্তাভাবনা, আবেগ এবং সিদ্ধান্তকে ভীষণ 90 ডিগ্রি প্রভাবিত করে। এর আসল দিকটা কি? এই সমস্ত জিনিস নিয়ে আজকে ছোট্ট এটা ভিডিও রয়েছে। আপনি কিন্তু বুঝতে পারবেন। আ ওকে, ভাবুন তো কোনো রাজনৈতিক বার্তা কি শুধু তথ্য? এটা কিন্তু বিশেষ করে আপনি নিজে শুধু বার্তা কি শুধুমাত্র তথ্য? নাকি তার মধ্যে লুকিয়ে থাকে ভয়, আশা বা পরিচয়ের স্পর্শ? এটা কিন্তু বুঝুন। এখানেই শুরু হয় আসল খেলা কিন্তু। এখানেই শুরু হয় আসল খেলা। ১ম এ আমি যদি ডিসকাশন করি, আমি যদি একটু যদি বলি রাইট উইংস আ যারা রাইট উইংস পলিটিক্যাল পার্টিস যারা রয়েছে, যেমন বিজেপি, আ এমআইএম, তারপরে আসাউদ্দিন ওয়েসি পার্টি, আ দেন আপনার আইএসএফ, যারা রাইট উইংস, যারা ধর্মকে নিয়ে বা জাতীয়তাবাদ বা এই সমস্ত জিনিস নিয়ে যারা ন্যারেটিভ ডেভেলপ করে। তো তাকে নিয়ে আমি যদি কিছু বলি, তাদের নিয়ে যদি কিছু বলি, তারা জাতীয়তাবাদ বা উন্নয়ন এর পাশাপাশি অনেক ক্ষেত্রে ধর্মীয় ন্যারেটিভ ব্যবহার করে, তাই না? ধর্মীয় ন্যারেটিভ ব্যবহার করে। ওকে, বিশেষ গবেষণায় দেখা গেছে পরিচয় ভিত্তিক পরিচয় ভিত্তিক যে আ রাজনীতি প্রায় আপনার 30-40% ভোটারকে দীর্ঘমেয়াদে প্রভাবিত করে এবং এটি স্থায়ী ভোট ব্যাংক তৈরি করতে কিন্তু তাদেরকে সাহায্য করে। এটা কিন্তু ভীষণ মনে রাখবেন। এই কৌশল দ্রুত ভোটারকে একত্রিত করতে কিন্তু সাহায্য করে। তবে অতিরিক্ত ধর্মভিত্তিক মেরুকরণ সত্যিকারে সমাজকে বিভাজন করে ফেলে এবং দীর্ঘমেয়াদে সামাজিক অগ্রগতি বা উন্নয়ন গতি একেবারে কমিয়ে দেয়। আপনি যদি হিস্ট্রিতে দেখুন, আপনি বুঝতে পারবেন ধর্মীয় মেরুকরণ সমাজকে নষ্ট করে ফেলেছে। ওকে, নেক্সট আমি আসি। অন্যদিকে মিড টু লেফট উইংস কৌশলে লোকাল কানেকশনস এর উপরে বেশি জোর দেয় তারা। তারা মানুষের দৈনন্দিন সমস্যা, অভিজ্ঞতা ও চাহিদার সঙ্গে সরাসরি যুক্ত হয় কিন্তু। আ এই সমস্ত ন্যারেটিভ এর দিকে তারা কিন্তু আ নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে তারা কিন্তু ন্যারেটিভ ডেভেলপ করে। ডেটা বলছে উন্নয়ন ও সরাসরি সুবিধাভিত্তিক রাজনীতি প্রায় ১০-২০% ভাসমান ভোটারকে প্রভাবিত করে শুধুমাত্র। আপনি যদি উন্নয়ন বা সরাসরি সুবিধাভিত্তিক ন্যারেটিভ এর কথা যদি বলেন, মাত্র আপনার 10-20% আ ভাসমান ভোটারকে আ প্রভাবিত করে। এটা একটু ডেটাও রয়েছে। কিন্তু আ 10-20% কে 40-50% এ নিয়ে যাওয়া কৌশলটা আসল, কিন্তু আসল কৌশল রয়েছে। আর এটি কৌশল গভীর দিকগুলো খোলাখুলি বলা যায় না।
এটা আমাদের স্ট্র্যাটেজিক রাজনৈতিক একটা প্ল্যানিং। সেটা রাজনীতিতে গোপন স্তরে থাকে সেই সমস্ত জিনিস। ওকে? আমি সেই সমস্ত জিনিস নিয়ে পরবর্তীকালে এটা ওয়ান টু ওয়ান ডিসকাশনে এগুলো বলা যায়। ওকে, নেক্সট আমি যদি বলি এই ২ কৌশলের পার্থক্য স্পষ্ট। একদিকে পরিচয় ও আবেগ, অন্যদিকে বাস্তব অভিজ্ঞতা। এটা কিন্তু মনে রাখুন। রাজনৈতিক মনোবিজ্ঞান বা গবেষণায় বলেছে, আবেগভিত্তিক বার্তা সাধারণ তথ্যের তুলনায় ২ থেকে ৩ গুণ বেশি প্রভাব ফেলে কিন্তু। অবশেষে রাজনীতি শুধু ভোট নয়, এটা মানুষের মন জয়ের খেলা কিন্তু। যারা মানুষের মন জয় করবে তারাই কিন্তু আল্টিমেট জয়ী হবে এই গণতন্ত্রে। আপনি কি ভাবছেন? আপনি কি ভাবছেন এই ব্যাপার আমি যে সমস্ত জিনিস নিয়ে ডিসকাশন করলাম ন্যারেটিভ নিয়ে, আপনি কি ভাবছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। ওকে, নমস্কার।